আসল না। এ কারণে সাময়িকের জন্য আমি অপরাধী হয়ে যাই, তারপরও সত্য প্রকাশ পেয়ে যাক, সত্যটা প্রকাশিত হয়ে যাক, আমার তওবার সুযোগ এসে যাক। আল্লাহর রাসূল বললেন, যাও নাই যেহেতু তোমাদের ফয়সালা আল্লাহর কাছে। ঘোষণা দিয়ে দিলেন, এই তিনজনের সাথে মদিনার কেউ কথা বলবে না। এরা সালাম দিলে সালামের উত্তর দিবে না, এদের সাথে লেনা দেনা কেনাকাটা করবে না, এদের সাথে সবাই বয়কট করা হলো। এদেরকে এই তিনজনের সাথে আমাদের সাধারণ আচরণ বন্ধ আজকের থেকে। কাব ইবনে মালিক বলেন, এবার মদিনার বাজারে ঢুকি, মাঝে মাঝে দেখিনি কেউ কথা কয়নি, কয় আমারে দেখলেই সব অন্যদিকে চেহারা ফিরায়, কেউ আমাকে সালাম দেয় না। কতটুকু অন্যায়, এতটুকু অন্যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে বেরোইতে বলছেন, বের হয় নাই, বেরোই করে অবহেলা করে বের হয় নাই। এতটুকুন অপরাধের কারণে বয়কট পুরা মদিনায়। বড় বড় অপরাধ যারা করেছে, যারা মুসলমানদেরকে গুলি করে পাখির মতো হত্যা করেছে, যারা মাদ্রাসার আলেমদের জবানে তালা ঝুলিয়ে দিয়েছে, যারা ওয়াজ মাহফিলকে নিষিদ্ধ করেছে, যারা ধর্মচর্চার বাধা হয়ে দাঁড়িয়েছে, যারা আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে, যারা অত্যাচার করেছে, তাদের অপরাধ কত বড়। আল্লাহর রাসূল যদি থাকতেন তাহলে তাদের যে কি রকম বয়কট করতেন, এটা আল্লাহর রাসূল থাকলে বোঝা যাইত। শুধু এতটুকুন যে যুদ্ধে যাও যায় নাই, তাতেই এই বয়কট যে তোমাদের সাথে কেউ কথা বলবে না। কাব ইবনে মালিক বলে, মসজিদে যাইতাম, যায় নবীজির কাছাকাছি দাঁড়াইতাম, কিন্তু আমি নবীরে দেখতাম নবী অন্যদিকে তাকাইতেন। তারপরও আমি জন মানুষ মসজিদে যাইতাম। হেলাল ইবনে উমাইয়া আর ওনারা দুইজন যারা ছিল, ওনারা শরমে মসজিদে আইতো না, বুড়া মানুষ, এরা দুইজন ঘরেই নামাজ পড়তো। মুরারা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া, ওনারা আইতোই না মসজিদে, শরমে, কেউ কথা কয় না। বুড়া মানুষ শরমে আসে না, খালি ঘরে কান্দে। কিন্তু আমি নওজোয়ান মানুষ, আমি আসতাম, এসে নবীজির কাছাকাছি বসতাম। যদি রাসূল দেখে আমারে, আর যদি আমার সাথে কথা কয়, রাসূল আমারে নাই দেখলো, আমি তো রাসূলকে দেখলাম, আমি তো রাসূলকে দেখলাম, আমি তো নবীকে দেখলাম। এটা যেমন একটা ঈমান, আমি তো আলেমকে দেখলাম, এটাও একটা ঈমান। নবীকে দেখতে পারার চাহিদা সাহাবীদের এত বেশি যে এক নজর দেখতো। নবীরে দেখতে পারবে না, এই বেদনায় আল্লাহরে কয়, আল্লাহ চোখ লাগবে না।